নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদেরকে পটল চিংড়ির একটি রেসিপি নিয়ে করে দেখাবো। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। বাড়িতে কোনো অতিথি এলে খুব সুন্দর করে এটি বানিয়ে দিতে পারেন। আজ আমি যেভাবে বানাবো পুরো ভিডিওটা প্লিজ আপনারা দেখতে থাকুন। দেখে এভাবে যদি বানান অবশ্যই আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু যারা যারা কখনো বানাননি তারা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর বেশি দেরি না করে আমি এই রেসিপিতে ফিরে যাচ্ছি। আরও একটি কথা, ভিডিও শুরু করার আগে যারা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। খুব ভালো করে আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লাগছে কয়েকটা পটল, আর আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলটাকেও দেখুন এভাবে আমি অর্ধেকটা খোসা অর্ধেকটা ছুলে এভাবে করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আজকে রান্না আমি পুরোটাই করব বাটা মশলায়। তো বাটা মশলা আমি কি কি নিয়েছি দেখতে থাকুন। তো এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ জিরে বাটা। পুরোটাই আমি বাটা মশলাই করছি। আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তাহলে চলুন রান্নাটি শুরু করি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। আরও একটি কথা, আজ আমার ভীষণই সর্দি কাশি, তো সেই জন্য আমার গলাটাও বসে গেছে। জানি না আপনারা কতটা কি বুঝতে পারছেন, কিন্তু তবু আমি বলার চেষ্টা করছি। একটু কষ্ট করে এভাবে আপনারা দেখতে থাকুন। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো মাছ মাংসের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। তেল গরম হওয়ার পরে আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে এবার ভালো করে ভেজে তুলে নেব। তো দেখুন কিছুক্ষণ ভালো করে ভাজার পরে মাছটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সামনেই পয়লা বৈশাখ আসছে, তাই নতুন বছরে আপনারা এই রেসিপিটি কিন্তু পয়লা বৈশাখের দিনে রাখতেই পারেন। অন্যান্য মাছ মাংসের সাথেও কিন্তু এই রেসিপিটি খুব ভালো যাবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে আমি পটলটাকে একটু ভেজে নেব। এখানেও আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমার পটলটা কিন্তু প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে, আর বাকিটা কিন্তু রান্নাতেই হয়ে যাবে। এবার আমি পটলটা তুলে নিয়েছি। কড়াইতে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরে তেজপাতাটা যখন একটু লাল লাল হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কালারটা দেখেছেন কেমন একটা বেগুনি বেগুনি কালার, তার কারণ হচ্ছে পেঁয়াজটা নাকি দেশি পেঁয়াজ, জানি না। তো দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা আর শুকনো লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি একসাথেই বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়ার জল, যাতে মশলাটা খুব ভালো করে কষাতে পারি। আর এক্ষেত্রে বলে রাখি, ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতো করে দেবেন, কারণ অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন যে যারা ঝাল কম খান। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, তো আমার বাচ্চা ঝাল খেতে একটু কমই পছন্দ করে, তো আমি একটু মিডিয়াম ঝাল করে রান্নাটা করি। যে কোনো রান্নাতে আমার খুব বেশি ঝাল দিই না, কারণ ও খেতে পারে না বেশি ঝাল হলে। এবার আমি টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা দেওয়াতে দেখবেন টমেটোটা কিন্তু খুব সুন্দর একেবারে মশলার সাথে মিশে যাবে, আর রান্নার টেস্টটাও ভালো হবে। যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিয়ে দিলে ওর টেস্টটাই হয় অসাধারণ। তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আজ আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো আলু ভেজে নেওয়ার পরে আমি একসাথে ভেজে নেওয়া পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আজ আমি একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। আবার পটলটা আর চিংড়ি মাছটা কিন্তু ঝোল দিয়ে ঝোলের মধ্যেও কিন্তু দিয়ে দেওয়া যায়, কিন্তু আজ আমি একেবারে মশলার সাথে কষিয়ে তারপরে একেবারে ঝোল দিয়ে দেব। তো এই পর্যায়ে লবণটা কিন্তু একদম আপনারা বুঝে দেবেন, যেহেতু মাছ ভাজাতে লবণ আছে, আলু ভাজা পটল ভাজা আলাদা আলাদা করে ভাজা হয়েছে, তো সেখানে কিন্তু আলাদা আলাদা করে সব কিছুর সাথে লবণটা পড়েছে। তাই এখন আর আমি আলাদা করে লবণ দিচ্ছি না, দিয়ে দিলাম গরম জল। যদি আমার মনে হয় যে পরে একটু লবণ দরকার তাহলে আমি দেব, অবশ্যই সেটা চেক করে দেব, না হলে কিন্তু লবণ পোড়া হয়ে যাবে। তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এই ঝোলটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব প্রায় 10 মিনিট মতো। তো 10 মিনিট ধরে ঝোলটা ফুটছে। এবার আমি গ্যাসটা লোতে করে দেব। আলুটা কিন্তু পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও পুরো কমপ্লিট। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা বাটা। যেহেতু পুরো রান্নাটা আমি বাটা মশলায় করেছি সেই জন্য আমি জিরে গরম মশলাটাও বেটে দিলাম। আর লবণটাও আমি চেক করে নিয়েছি, লবণ আমার এক ফোঁটাও লাগেনি, তার কারণ সব কিছুর সাথে আগেই বলে দিয়েছি যে একটু একটু করে লবণ কিন্তু পড়েছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই রান্নার সময় বুঝে দেবেন। তো দেখুন আমার আজকের পটল চিংড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।